السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره وهيئ لنا من أمرنا رشدا إن الله وملائكته يصلون على النبي وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حسن جميع الصالحين. Alhamdulillah, akhir Jumat Jumat semua itu ulama Islam, murid Islam, Muslim daerah, Assalamualaikum warahmatullahi wabarakatuh. নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আজকে দ্বিতীয় দিনে পবিত্র জুমা জামাতে আমরা আসতে পেরেছি। যে মহিলা আমাদেরকে আসার কথা বলার সময় তৌফিক এনায়েত করেছেন, ওই মহিলাকে আমরা ধন্যবাদ জানাই। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা আল কাহফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রোম সম্রাটে আমলে কিছু যুবকের প্রশংসা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমরা যুব সমাজকে নিয়ে, যুব সমাজের নৈতিক পরিবর্তন বিষয়ে আমরা কোরআন সুন্নাহর মতো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে কিছু ঈমানদার যুবকের প্রশংসা করেছেন। তাদের ঈমানের বৈশিষ্ট্য সূরা আল কাহফে পরিপূর্ণভাবে বর্ণিত আছে। দাকিয়ানুস বলে রোমের একজন জালেম শাসক ছিলেন। তিনি রাজ্যের ভিতরে মূর্তি পূজা, শিরক বিদআত, জুলুমের রাজ্য রাষ্ট্রের ভিতরে কায়েম করেছে। যুবকরা দেখলো যে ওই রাষ্ট্রের আর কোনো লোকজন নেই তাকে প্রতিহত করার জন্য। তখন কয়েকজন যুবক এখান থেকে একটা গাছের নিচে একবার একজন আবার একজন এইভাবে করে কতিপয় যুবক একসাথে হলো। ভয়ে কোনো কথা কেউ কাউকে বলছে না, কেন একসাথে হচ্ছে। পরে একজন বলে ফেলল যে রাষ্ট্রের ভিতরে যে গর্হিত কাজ হচ্ছে, মানবতা বিরোধী কাজ চলছে, ইসলাম বিদ্বেষী কাজ চলছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত এর পরিপন্থী সমস্ত কার্যক্রমগুলো এই রাষ্ট্রে বাস্তবায়ন হচ্ছে। এগুলোকে আমরা ঘৃণা করি। সুবহানাল্লাহ। কারা ঘৃণা করে? যুবকেরা। সবাই বলেন কারা? যুবকেরা। এরপরে তারা সবাই একসাথে হলো। তারা নিজেরা ঘোষণা দিলেন, লান নাদউয়া মিন
আজকে যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে এক আল্লাহ জীবন ব্যবস্থাকে যদি বাদ দিয়ে আমরা শিরক, বিদআত, মন গড়া মতবাদ, মানুষের বানানো বিভিন্ন পন্থা যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমরা যুবকেরা কলুষিত হয়ে যাব। এটা আমাদের জন্য গর্হিত কাজ হবে। আমরা কখনো আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ইলাহ বলতে পারি না। তাদের মনের হিম্মতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানে কবুল করে নিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ঘোষণা করে দিলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা হচ্ছে ঈমানদার যুবক। সুবহানাল্লাহ বলেন। জৈবন আছে, জৈবনের ভিতরে কি আছে? ঈমান আছে। জৈবনের ভিতরে কি আছে? অনেক জৈবন আছে আমাদের দেশে। জৈবনের তার নফসে আম্মারা, নফসের খাহেসাত জমিনে পুরা করে, কিন্তু ঈমানের মতো মালিক দৌলত তার কলবের ভিতরে নেই। ঈমানদার যুবকদের প্রশংসা আল্লাহ করছেন। তারা সকলে একত্র হলেন, বললেন যে এই রাষ্ট্রে আমরা আল্লাহর বিধান চাই। কার বিধান? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহুল খালক, যিনি বানিয়েছেন, ওয়াল আম, তিনি আমাদেরকে নির্দেশ দিবেন, তিনি আমাদেরকে বিধান দেবেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ করার, আমাদের জীবন পরিচালনা, বিধিবিধান দেয়ার একমাত্র মালিককে আল্লাহ। এই স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সনদ দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার যুব সমাজ, তোমরা সেই বিপ্লব সাধন করেছ, তোমরা অন্যায়ের বিপক্ষে যে দাঁড়িয়েছিলে, তোমাদের ওই বিপ্লবের সাথে এখন একটা জিনিস লাগবে, সেটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। এখন তোমাদের ওই জৈবনের সাথে যদি তোমরা আল্লাহর কোরআন লাগিয়ে দাও, আল্লাহর হাবিব ফরমান, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কালাম, ওয়া সুন্নাতা রাসূলি, দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাহ। কিতাব এবং সুন্নাহর উপর তোমাদের জৈবন যদি উঠিয়ে দাও, জীবন যদি উঠিয়ে দাও, জীবন নামক হায়াতের শেষ প্রান্তেই হবে তোমাদের জন্য আল্লাহর রেজাবন্দি, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে কুকুর দিয়া, প্রাণী দিয়া আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা কুকুর তাদের পিছনে দৌড়ছে। তারা মনে করছে যে এই কুকুর হয়তো আমাদেরকে কামড় দেবে, আক্রমণ করবে। তাকে একবার দাওয়া করে, দুইবার দাওয়া করে, হঠাৎ কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। কুকুর বলছে, ওহে ঈমানদারেরা, তোমাদের নিরাপত্তার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে সহযোগিতা করব। তোমাদের ঈমানের দৌলত আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক তোমাদের খেদমতে আমি মাখলুককে নিয়োজিত করে দিয়েছেন। জমিনের মানুষ ঈমান গ্রহণ করলে পুরা জমিন আল্লাহ ঈমানদারদের কন্ট্রোলে এনে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ঈমানের দৌলত সাহাবায়ে কেরাম গ্রহণ করেছিলেন। 8ম হিজরি রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু লোককে বললেন যে, তোমরা কুরাইশদের গতিবিধি এই যে পরিলক্ষণ করো, তারা মুসলমানদের বিপক্ষে কি অনিষ্ট করে, এগুলো তোমরা দেখো, পর্যবেক্ষণ করো। আল্লাহ রাসূল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো অস্ত্র দিতে পারেন নাই, অর্থ দিতে পারেন নাই, সামান্য কিছু খেজুর দিয়ে বলছেন,
ও দ্বীনের রাহবারেরা, তোমরা সারা দিন একটি মাত্র খেজুরের মালিক, একটা মাত্র খেজুর খেয়ে তোমরা তোমাদের এই ইসলামী আন্দোলনের কাজ, দ্বীনের কাজ, আল্লাহর রাসূলের এই নির্দেশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের রক্ষণাবেক্ষণের কাজে তোমরা বেরিয়ে যাও। তবে সারা দিন তোমাদের সাথে থাকবে একটি মাত্র খেজুর আর সামান্য পানি। সম্মানিত উপস্থিতি, ওনারা চলে গেলেন। ছোট মাসুম বাচ্চা যেইভাবে পিঠের চষে, ওইভাবে একটা খেজুরকে চষে দ্বিতীয় খেজুর তাদের ভাগ্যে নেই। একটা খেজুর চষে সামান্য পানি খায়। এইভাবে করতে করতে তাদের যখন কার্যক্রম শেষ হলো, তারা নদীর কিনারে এলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য বিশাল এক মাছকে তাদের অনুকূলে এনে দিলেন। বললেন যে, হে মাছ, তোমরা যাও, এই আল্লাহর দ্বীনের সিপাহ সালার যারা আছে, এদের হাতে অর্থ নেই কিন্তু এদের ঈমান আছে, তাদের সহযোগিতার জন্য সমুদ্রের মাছকে নির্দেশ দিলাম, এদেরকে মদিনাতুল মুনাওয়ারায় তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেশিয়ার যুদ্ধে শত্রুরা ফুলগুলো, বীজগুলো ভেঙে দিয়েছে। দশলা নদী পার হওয়ার জন্য তাদের কোনো ব্যবস্থা ছিল না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা এক আল্লাহর উপর তোমরা আনুগত্য করো, এক আল্লাহকে ইলাহ হিসেবে মানো, আর আমি নেতার আদেশ তোমরা মানো। আমি নদীতে যেইভাবে আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দেব, আর তোমরাও সারিবদ্ধভাবে তোমাদের শহরে নিয়ে আল্লাহর নাম নিয়ে এখানে ঝাঁপ দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতিভাবে তোমরা ঈমানদারদেরকে জমিনে এই সাগরের কঠিন স্রোত, প্রতিকূল স্রোত থেকে তোমাদেরকে রক্ষা করবেন কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর নাম নিয়ে, তার ঘোড়া নিয়ে তিনি দজলা নদীতে পাড়ি দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় বড় স্রোত, প্রতিকূল অবস্থা, সেইখানে যেই সাগরের মাঝে ছোটখাটো নৌকাটি কিনা আসার স্রোতের সাথে, সেইখানে ছোট একটা ঘোড়া, এই প্রাণীর মাধ্যমে মূলত ঈমানদারদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করবে। ওই কুকুর বলছে যে, তোমরা ভয় পেও না, রাষ্ট্র তোমাদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অধিকার কেড়ে নিয়েছে, তোমরা সবাই এক হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছেলেবেলায়, যুবক বয়সে তিনি হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি যে সংগঠন করেছেন, ওই সংগঠনে তারা শপথ করেছেন, ইন্নাল হুকুমা তাআলাফু ওয়া তাআতালু আল্লাহ ইউলিনা বিবাদমান কাতাযালিমু আমরুন আলাইহি তাআহাদু ওয়া তাওয়াসালু ফাল জারু ওয়াল মু'তারু ফীহিম সালিমু। আমরা শপথ করতেছি, মক্কা মুকাররমায় যেইভাবে কোথায় কোথায় যুদ্ধ, কথা বললে মানুষদেরকে নিয়ে যায়, মানুষদেরকে শেষ করে দেয়, খুন করে দেয়, মানব হিতৈষী কার্যক্রম চলে, মানবতাকে জবাই করা হয়, আমি মুহাম্মদ সমস্ত লোকের সাথে এই শপথে একমত, মক্কার ভিতরে কোনো জুলুম থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই মক্কার ভিতরে যত লোক আছে তাদের নিরাপত্তার জন্য শপথ করেছেন, জালেমকে ঠেকানোর জন্য শপথ করেছেন, মুসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য শপথ করেছেন। এরপরে বাহিরের যত লোকজন থাকবে তাদের নিরাপত্তার জন্য শপথ করেছিলেন। সেই হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের দ্বারা কোন পক্ষে একটা সুতার তুল্য ক্ষয়ক্ষতি যদি আমরা করে থাকি, তাহলে আমরা কি হয়ে যাব? জালেম হয়ে যাব। সবাই বলেন কি হব?
কোন লোকে আপনি একজন আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনি যদি তাকে আবার কামড় দিতে যান, তাহলে তো আপনিও তো কুকুরের মতো হয়ে গেলেন। আপনি ফামান দাখালাহু কানা আমিনা, ইসলামের ভিতর আপনি মুসলমান, আপনার কাছে আপনার প্রতিবেশী যেই দল মতের হোক, আমাদের দেশের যেই ধর্মেরই হোক, ইসলামপন্থী যারা আছে তারা আমাদের দেশে এদেরকে সংখ্যালঘু বলে না, তারা বলে যে আমাদের দেশীয় ভাই, এদের নিরাপত্তা, এদের সহযোগিতা করার দায়িত্ব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে এদের সকলের সহযোগিতা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি একজন ইহুদিকে, একজন খ্রিস্টানকে, একজন বিধর্মীকে তিনি অন্যায়ভাবে কখনো তার উপর জুলুম করেন নাই। সম্মানিত উপস্থিতি, তার সাথে তার পেছনে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সালাত আদায় করেছেন। তিনি কি তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন? দেন নাই। তাহলে আমি আপনি কোন নীতিতে চলছি? আমাদের দেশে কেন হাঙ্গামা হবে, দাঙ্গা হবে? এগুলো করা যাবে না। অমুসলিমদের গায়ে হাত দেওয়া যাবে না। অন্য দলের কাউকে কোনো ক্ষতি করা যাবে না। তারা যদি অপরাধী হয়, তাদের এই যে আইনের কাঠ গড়া আইন আছে, বিধান আছে, সেগুলোর উপর তারা আসবে। আল্লাহ রাসূল শিখিয়েছেন জাহেল যুগে তিনি কারোকে সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি সংগঠন করেছেন। আজকে আমরা আমাদের যুবক ভাইদেরকে দাওয়াত দেব, আপনারাও যত জালেম আছে জালেমের বিপক্ষে যদি দাঁড়িয়ে যান, মাজলুমের সহযোগিতায় যদি দাঁড়িয়ে যান, আপনারাও হিলপুর হুজুরের এক একজন সদস্য, ঠিক না বেটি? আমাদের সকলকে এক একজন মুসলমানের সহযোগিতায় যেই দলেরই হোক তিনি আমার কাছে নিরাপদ থাকবেন, যেই মতেরই হোক। ইসলাম এগুলো সমর্থন করে না। সম্মানিত উপস্থিতি, আমরা যুবকদের বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রশংসা করেছেন কোরআনে, আমরা সেই কথা বলবো। যুবক যারা ছিল তাদের ভিতরে ঈমান ছিল, তারা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যখন তারা এই যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম এই বিশ্বে আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাহ মেনে যেই সব জিনিস চলে সবগুলোকে যুবকদের পদতলে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্যকে বলছেন, হে সূর্য, আসহাবে কাহফেরা ঈমানদার, এরা রাষ্ট্রে ইসলাম চায়, এরা মানুষকে ইসলামের সুশীলন ছায়াতলে আনবে, এরা নিজেরা জুলুমের বিপক্ষে যুদ্ধ করেছে, এরা মানুষকে আসমানি গ্রন্থ দিয়ে মানুষদেরকে হেদায়েতের জন্য প্রয়াস চালাবে। খবরদার, এরা আমি আল্লাহর পক্ষের লোক, এদের গায়ে সামান্য সূর্যের তাপ দেয়া পর্যন্ত ও সূর্য তোমার উপর আমি আল্লাহ আরাম করে দিলাম। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কুকুরটা দুয়ারের উপর, গুহার যে দুয়ার আছে, দোম আছে আমাদের নোয়াখালীর ভাষায়, সেটার উপরে এভাবে বসে আছে অতন্দ্র প্রহরের মতো। তারা ঘুমাচ্ছে। ওয়া তাহসাবুহুম আইকাযান, আপনি আমি মনে করব যে তারা জাগন। আল্লাহ বলছে যে না, তাদেরকে জাগন বেশে আমি ঘুমে রেখেছি। সুবহানাল্লাহ। ওহম রুকু, আমাদের দেশে বলে যে ওই যে কাউয়া ঘুম যায়, কি ঘুম যায় কথা বলছি, অর্থাৎ তাদেরকে নিরাপত্তার জন্য। এরপরে আল্লাহ নিজে ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, তাদেরকে একবার ডাইনঘাত করে দেন। কে? সবাই বলেন কে? কেন তাদের এই আলো? কেন সূর্যের আলো তাদের গায়ে পড়বে না? কেন আল্লাহ একবার ডাইন কাট করবেন, আবার বাম কাট করবেন? কেন পোকামাকড় তাদেরকে আক্রমণ করবে না? কেন রাষ্ট্র তাদেরকে কোনো কিছু করতে পারবে না? কেন এই যে তামাম পৃথিবীর ভেজাল থেকে তাদেরকে ঘুমের পর্দা দিয়ে তাদেরকে নিরাপদে রেখেছেন? রাষ্ট্রের ভিতরে যত অপকর্ম অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের ভিতরে এই নিরাপত্তা তারা কি করে পেয়েছেন? ওই নিরাপত্তা কোরআনে আছে, আমরা কেন পাই না? ওই নিরাপত্তা আমাদের খোঁজা দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম
ওয়া আমিলুস সালিহাত। ওই ইমানদারেরা, তোমাদের সাথে আমার আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কি আছে? ওয়াদা আছে। যদি তোমরা জমিনে নেক আমল করো। আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন মিডিয়ার সাথে, ফেসবুকের সাথে, বেপরদার সাথে, খারাপির সাথে যুক্ত হয়ে গেছে। অথচ যুবকদেরকে আল্লাহ রাসূল ডাকতেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক যুবতী, আসো, তোমরা কোরআনের এই যে লেবাস পরো, সুন্নাহর লেবাস পরো, ইসলামের লেবাস পরো। তোমার বডিটাকে কোরআন দিয়ে কন্ট্রোল করো, আর তোমার জৈবনটাকে তুমি ইবাদতে কাটাও। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডেকে তোমাকে আমার আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে যুব সমাজ যে প্রতিজ্ঞা করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তোমরা যুব সমাজ, তোমরা এগিয়ে যাও, তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমাদের এই জাতিকে তোমরা রক্ষা করো। আজকে জাতি কোরআন শূন্য হয়ে গেছে, সিলেবাস শূন্য। জাতির পড়ার ভিতরে কোরআন নাই, জাতির সিলেবাসের ভিতরে কোরআন নাই। সেইখানে সমকামিতা, সেইখানে বেপরদা, সেইখানে বেহায়াপনা, এই জিনিসগুলো আছে। তোমরা যুবকরা যেইভাবে এগিয়ে গিয়েছো, তোমরা আজকে এই বাংলাদেশকে কোরআন দিয়ে যদি রঞ্জিত করতে পারো, কোরআনের রঙে যদি রঞ্জিত করতে পারো, তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য দোয়া করবে যে তোমরা মানুষকে অন্তত আল্লাহর রাসূলের মতো, সাহাবায়ে কেরামের মতো, আবু বকরের মতো, ওমরের মতো ইসলামের সুশীতল জায়গা করে তোমরা তাদেরকে জায়গা করে দিতে পেরেছো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যুবকদেরই লোকজন বদরের ময়দানে আবু জাহেলকে কতল করেছে, ঠিক না? কারা করেছে? যুবক। আপনার দুই সন্তান হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ইয়া আম্মি আরিনি আবা জাহাল। চাচা, আবু জাহেল তো চিনি না, সে রাষ্ট্রে বেবিচার কায়েম করে, অনাচার করে, ইসলামকে ঠেকায়, রাষ্ট্রের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, ওনাকে বাইর করে দিয়েছে। যত ধরনের অপকর্মের হোতা হলো সে, তার নাম শুনেছে, তাকে কখনো দেখিনি। তিনি বলছেন, বলতো আমি বললাম, ইয়াবনা আখি ওমা তাসনাউ বি, তোমরা তো ছোট মানুষ, তার সন্তান দিলে তোমরা কি করবে? তখন তারা বলল, শাহাদুল্লাহ ইনরাগাইতু ওয়া নাকতুলাহু ওয়া মুতাদুনা, আমরা আল্লাহর নামে কসম করেছি, এই রাষ্ট্রের ভিতরে দুর্নীতি, এই রাষ্ট্রের ভিতরে অন্যায়, এই রাষ্ট্রের ভিতরে জুলুম, এই রাষ্ট্রের ভিতরে ব্যভিচার, এই রাষ্ট্রের ভিতরে অনাহারে থাকা, এই রাষ্ট্রের ভিতরে অর্থ পাচার, এই রাষ্ট্রের ভিতরে লুটপাট, এই রাষ্ট্রের ভিতরে খুন রাহাজানি, কোনো কিছুই চলতে দেওয়া হবে না। আর হয় আমরা এগুলো বন্ধ করব, না হলে আমরা তাকে কতল করব। এগুলোর জন্য লড়াই করে হয় আমরা বলবো, না তাকে শেষ করব। আব্দুর রহমান বিন আওফ তাদের শপথের দৃঢ়তা শুনে দেখিয়ে দিলেন যে ওই লালসে এই ব্যক্তি শিরস্থান গৃহীত সুন্দর সওয়ারের উপর বসা আছে দেশে। তখন আব্দুর রহমান বিন আওফ বলেন, বাজ পাখির মতো ক্ষিপ্র গতিতে গিয়ে তারা দুইজন তাকে যেইভাবে এই যে থাবা শুরু করে দিয়েছে, আক্রমণ শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, তারা দুইজন ছিল আফরার সন্তান। সুবহানাল্লাহ বলেন। দেখেন বদর ময়দানে কত লোক ছিল, বাঘা বাঘা সাহাবী ছিল, তারা কিছু করতে পারে নাই। তারা যা করেছে সবচাইতে মৌলিক কাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাকে দিয়ে করেছে? সুবহানাল্লাহ। এজন্য যারা ঈমানদার তারা আল্লাহর উপর ভরসা রাখবে। পৃথিবীতে যত বেশি খারাপ লোক ছিল, তাদেরকে যত বেশি শক্তিশালী ছিল, তাদেরকে তত সূক্ষ্ম জিনিস দিয়ে আল্লাহ জমিন থেকে বিদায় করেছিল। সুবহানাল্লাহ।
আপনারা জানেন আব্রাহা বাদশাহ বিশাল বাহিনী নিয়ে কাবা শেষ করবে, বস্তি বাহিনী। তাদেরকে মারার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্রের ব্যবস্থা করেননি। মিন সিজ্জিল পোড়া মাটির পাথর, তাও কতটুকু উটের টানার মতো। বলছে যে এগুলো নিয়ে যাও। বলেছে এত বড় হাতি, এই হাতিকে এটা দিয়ে ধ্বংস করবো। বলেছে যদিও জিনিস ছোট, আমি আল্লাহর রাতটা অনেক বড়। কার রাত? আল্লাহর রাত। বুলেট ছোট কিন্তু বারুদ কিন্তু খুব বিষাক্ত। সম্মানিত উপস্থিতি, যেই রকম পাথর আপনার গায়ের উপর 100টা মারলেও আপনার গা ফুলবে না, আঘাত হবে না, ওই রকম জিনিস দিয়া আল্লাহ আব্রাহা বাদশাকে জমিন থেকে বিদায় করতে পেরেছেন কি পারেন নাই? সুবহানাল্লাহ বলেন। নমরুদ রাষ্ট্রের বিশাল শক্তির, তার জন্য ভালো মশাও ব্যবহার করেন নাই। একটা ল্যাংড়া মশা, কি একটা, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এইভাবে থাপ্পড় দিচ্ছে মশাকে মারার জন্য। সে চিন্তা করছে যে থাপ্পড় দিলে তো এক থাপ্পড় অনেক সময় 2-3টাও মারা যায়। আল্লাহ বলেছে না, এটা অপারেশনের জন্য ভিতরে এইম করবে। সুবহানাল্লাহ বলেন। এটা ভিতরে কি করবে? অপারেশন চালাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওইটার অপারেশন যখন শুরু হয়ে গেল, বাড়ি দিছে, নাক দিয়ে ভিতরে জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ তাকে সেইখানের জন্য বলছে, সেইখানে পৌঁছে গেছে। এখন মুসার বাহিনীর দরকার নাই, তার বাহিনী দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জুতা পেটা করাইয়া জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছেন কি দেন নাই? আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব নয়? আল্লাহু আকবার। আল্লাহর জন্য অস্ত্রের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা বড় সিরিয়াস, আমি ধরলে কোনো অস্ত্রের দরকার নাই। মালাকুল মউত আসছে, লক্ষ লক্ষ মানুষের অপারেশন করছে, আমাদের থেকে কোনো অস্ত্র সরঞ্জাম রশি এই সেই কোনো জিনিস থাকছে না, কাটার জন্য অস্ত্রের দরকার নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আল্লাহর কথাটাই অস্ত্র। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুনা লাহু কুন। আল্লাহ এই কাফার নুন এটা জবান দিয়ে বের করবেন আর অন্তর থেকে একটা এরাদা করবেন। এরাদার সাথে সাথে ওই জিনিস হয়ে, ওই কাজ সাথে সাথে হয়ে যাওয়া একবারেই সহজ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যুব সমাজ যারা আছে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করছি, সুন্নাহর দিকে আহ্বান করছি। বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত যত শাসক ছিল, কোন শাসক কোরআনের নূরে দেশকে রঞ্জিত করতে পারে নাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। যারাই এসেছে কম বেশ ব্যাকে কিছু লুটপাট করেছে। আমরা সকলকে দাওয়াত দেব, অন্তত কোরআন দিয়া খোলাফায়ে রাশেদিনের সেই এই যে সোনালী যুগ যেন এই যে যুবকদের প্রয়াসে বাংলাদেশে আসে, আমরা যেন শান্তি এই যে ছায়াতলে থাকতে পারি, বাংলার মানুষ যেন সানন্দে বিচার পায়, বাংলার মানুষ যেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পায়, কোরআনের রাষ্ট্র পায়, বাংলার মানুষ যেন শান্তিতে বসবাস করে। এইখানে কোনো হাহাকার থাকবে না, কোনো ঠেলাঠেলি থাকবে না, মারামারি থাকবে না। একটা কোরআন সুন্নাহর রাষ্ট্র কায়েমের উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন পরিচালনার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।